নমস্কার বন্ধুরা, আর হবির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে শান্তিনিকেতনে এলাম। তারপর আমরা প্রথম দিন শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছি আর কি দেখেছি সেগুলো আমি আপনাদের সঙ্গে আমাদের আগের বেশ 3টে ভিডিওতে শেয়ার করেছি। আগের 3টে ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় দিন। খুব সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম আশপাশের পরিবেশটা কেমন আছে, মানে প্রাকৃতিক পরিবেশ, সেটা দেখার জন্য। আর আমরা শুনেওছিলাম যে কাছেই আছে কোপাই নদী, তাই খুব ভোরবেলা মানে 5:30টার আগেই আমরা উঠে পড়েছিলাম। তা 6টা নাগাদ আমরা বেরিয়েছি, যেহেতু শীতকাল তাই চারদিক কুয়াশাচ্ছন্ন। আর আমরা দেখেছিলাম আগের দিনই যে আমাদের রিসর্টের চারপাশে প্রচুর খেজুরের গুড় তৈরি হচ্ছে। তো সেই খেজুরের গুড় যেখানে তৈরি হচ্ছে, প্রথমে আমরা সেখানটায় চলে এলাম। তো গুড় আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম তো তখন দেখা যাচ্ছে যে গাছ থেকে সেই সদ্য যে খেজুরের রস সেগুলো ওরা পেড়ে এনে আর খেজুরের রস বিক্রি করছে। আর যেটা বিক্রি হচ্ছে না সেটা রসটা বিক্রি হচ্ছে না সেটা ওরা ফুটিয়ে গুড় তৈরি করে নিচ্ছে। তা দেখুন, ওরা কিন্তু এরকম ব্যারেলে করে রসগুলোকে গাছ থেকে পেরে আনছে। আবার অনেকে দেখলাম যে হাঁড়িগুলো এরকম হাঁড়িতে খেজুর রস দেওয়া আছে, হাঁড়িগুলো সমেত খুলে নিয়ে আসছে। তো দেখুন, গ্লাসে ভর্তি খেজুর রস। আমরা সকালবেলায় পুরো ঘুম থেকে উঠি ঠান্ডা ঠান্ডা খেজুর রস খেলাম। এগুলো 10 টাকা গ্লাস বিক্রি করছিল। কত মানে ছোটোবেলায় খেয়েছি আর এখন এতদিন বাদ আবার খেলাম, খুব ভালো লাগলো। সেই জন্য আমার হাজব্যান্ড একটা বোতলে করে 1 বোতল আবার এক্সট্রা কিনে নিল। না হাঁটতে যখন আমরা ওই কোপাই নদীর ওখানটায় যাব, তার মধ্যেই এই রসটা আর কি খেয়ে নেওয়া হবে, ওই জন্য এটা এক্সট্রাও কিনে নিল। খুব সুন্দর ছিল রসটা। এই যে দেখুন, বোতলে করে নিয়ে আমরা হেঁটে চলেছি কোপাই নদীর ধারে। আর এখন আমরা চলে এসেছি কোপাই নদীর তীরে, যেখানে ব্রিজ আছে একটা, আর এটা রিসর্ট থেকে খুবই কাছে। দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সকালবেলার আলো, প্রকৃতি খুবই ভালো লাগছে। আমরা সেই জন্য নেমে চলে এলাম একদম নদীর মধ্যে, নদীর চড়ার মধ্যে, যেখান দিয়ে জল বয়ে চলেছে পাথরের মধ্যে দিয়ে, খুব সুন্দর শব্দ। আর এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মনে পড়ছিল, আমাদের ছোট নদী। আর আমরা শান্তিনিকেতন ঘোরার সময় অনেকেই শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে একটা বড় বট গাছকে দেখতে পাই, যেটা টোটো চালকরা গাইড হিসাবে বলে থাকেন যে ওটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সঙ্গে এই কোপাই নদীর ধারে মর্নিং ওয়াক করতে এসে ওই গাছটা তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়েছিল। তো এই হলো সেই কোপাই নদী। এখানে এসে আমাদের এইসব কথাগুলি মনে পড়ছিল। আমরা শান্তিনিকেতন আগেও অনেকবার এসেছি, তাই এখানে নেমে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আমাদের ছোট নদী কবিতাটার দৃশ্যটাই মনে পড়লো। দেখুন কতটুকু জল, কিন্তু জলের বেশ সুন্দর শব্দ। আমরা সাধারণত পাহাড়ি এলাকায় গেলে এরকম জলের কলকল শব্দ শুনতে পাই, কিন্তু শান্তিনিকেতনের মতন একটা জায়গাতে এসেও আমরা মানে যেখানে পাহাড়ে কোনো সেরকম অস্তিত্বই নেই, বহু দূরে মামা ভাগ্নে পাহাড় আছে এখান থেকে, তো সেখানে এত সুন্দর জলের শব্দ, সকালবেলার নিরিবিলি পরিবেশ, সত্যি মনটা ভরে গেল। তারপর আমরা এই কোপাই নদী দেখে যখন আমরা পুনরায় আবার রিসর্টের দিকে ফিরে আসছিলাম, তখন কিন্তু আমরা আবারও খেজুর রস নিয়ে প্রচুর অ্যাডভেঞ্চার করেছি। আর সেটা দেখতে হলে আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি এই চড়াটা দেখাচ্ছি এই কারণে, যেখানে এই শীতের মধ্যেও কাশফুল ফুটে আছে। আর আকাশটা দেখুন, সকালের আকাশ একটু একটু মেঘলা ছিল, আর কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কোপাই নদী, অপরূপ সুন্দর সবুজ জল। আর আপনাদেরকে তো জলের শব্দটা আগেই শুনেছি, তাও আর একবার আপনারা ভালো করে দেখুন, শুনুন কতটা সুন্দর লাগছে। ছোট নদী, অল্প জল, একদম মিলে যাচ্ছে, তাই না? তো চলুন এবার আমরা ফিরে যাই আমাদের রিসর্টের দিকে, কারণ এখন আমাদের অনেক ঘোরা বাকি আছে। রিসর্টে আসার পথে আমরা দেখতে পেলাম এরকম একটা খেজুর গাছ থেকে রস পড়ছে, দেখুন ফোঁটা ফোঁটা আকারে। হাঁড়িটা যে খেজুর গাছে বাঁধা থাকে রস ধরার জন্য, সেটা সদ্য খুলে নিয়ে গেছে এবং এখনই বেঁধে দেবে আবার। তা আমি রসটা একটু হাতে করে ধরছি এবং খেয়েও দেখেছি আমি বার কত আগে, সে ভিডিও আমি দেখিয়েছি আপনাদেরকে। এইরকমভাবে হাতে করে ধরে দেখুন, স্বচ্ছ জলের মতন অপরূপ সুন্দর এই
অনুভূতিটা এটা কেবলমাত্র আমরা সকালবেলা বেরিয়েছিলাম বলেই এটা জানতে পেরেছি, নাহলে পারতাম না। তো খেজুর গাছে ফোটা ফোটা রস পড়া থেকে আরম্ভ করে খেজুর রস টাটকা গ্লাসে করে খাওয়া থেকে শুরু করে রস ফুটিয়ে গুড় তৈরি সমস্ত রকম অ্যাডভেঞ্চার কিন্তু আমরা আজকে সকালবেলায় করেছি, মানে যে এদিন সকালবেলায়। তো দেখুন এই রসটা যেটা ফুটছে গরম রসটা, এটাও কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে টেস্ট করে দেখেছি যে এর স্বাদটা কিভাবে আস্তে আস্তে পরিবর্তন হয়। এইটা কিছুটা ঝোলা গুড় করে ওরা, এই যে দেখুন এর একটা ঝোলা গুড় তৈরি হয়ে গেছে প্রায়। এবার এটা আমাদেরকে কাপে করে খেতে দিয়েছে, দেখে ঠিক মনে হচ্ছে দেখুন র চা, কিন্তু এটা আসলে র চা না, এটা হলো খেজুরের গুড় তৈরি হচ্ছে সেই প্রসেসটা। আর এখন এখান থেকে আমরা 2 লিটার মতন নিয়েছিলাম খেজুরের গুড়। তো আমরা রিসর্টে ফিরে এলাম, খেজুর রস গুড় সব কিছু খাওয়ার পর তারপর চান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। যে যার পছন্দ মতো নেওয়া হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, ছবি দেখেই বুঝতে পারছেন যে কী কী নেওয়া হয়েছিল, এটা আর বিশদে বললাম না। এরপর ব্রেকফাস্ট সেরে আমরা আবার সেই কালকে টোটো করে, যে টোটোটা আমরা 2 দিনের জন্য রিজার্ভ করেছিলাম, এই টোটোটা করে আমরা আবার চললাম বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখতে। প্রথমে আমরা চলে এলাম মিউজিয়ামে। এখানে আমাদের 100 টাকা করে টিকিট নিল, এই যে টিকিটটা। আর মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকেছি। মিউজিয়ামটা বিচিত্রা নামক বাড়িতে অবস্থিত, এই বাড়িটার নাম বিচিত্রা। কিন্তু মিউজিয়ামের ভিতরে, বাড়ির ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি না করা যাবে না, তবে ক্যাম্পাসের ভেতরে সর্বত্র কিন্তু ভিডিওগ্রাফি করা যাবে না। ক্যাম্পাস মানে মিউজিয়াম ক্যাম্পাসের ভেতরে, বিশ্বভারতী ক্যাম্পাস বলে নিই আমি। মিউজিয়ামের ভিতরে যে ফাঁকা অংশটা আছে সেখানে সব ভিডিওগ্রাফি করা যাবে। এই বাড়িটার নাম হলো উদয়ন, এটা রবীন্দ্রনাথ তার ছেলের জন্য করেছিলেন, এটাই আমরা শুনলাম। সুন্দর সাজানো বাগান রয়েছে, রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি রয়েছে। বাগানের ফুলগুলো কিন্তু সত্যিই মন কেড়ে নিচ্ছিল, অনেক ফুল আছে এখানে। আমি পরে আরও ফুলের ভিডিও দেবো, যেহেতু ফুল গাছ নিয়ে বেশি ভিডিও করি, আপনারা অনেকেই জানেন। এখন আমি এই শান্তিনিকেতন বেড়ানোর ভিডিও বানাচ্ছি। আর এটা হলো কোণার্ক, শ্যামলী আর রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত নামের বাড়িগুলো এখানেই রয়েছে। শ্যামলী বাড়িটি পুরোটাই মাটির তৈরি, মাটির ছাদ এই বাড়ির। আর এটা হলো পুনশ্চ। আর তারপরে এইদিকে রয়েছে বাড়িটা, আপনাদের পুনশ্চটাকে দেখিয়ে নিই, এটা হলো উদিচি। এই যে দেখুন, এই বাড়িগুলো পরে পরে অনেক রিমডেলিংও করা হয়েছে। ওখান থেকে আমরা চলে এলাম ছাতিমতলা। ছাতিমতলায় কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, এই ছবিটা অনেক কায়দা করে তোলা হয়েছে। ভিডিওটা পুরোটা নেট দিয়ে ঘেরা, ভিডিও বা ছবি তুলতে খুবই অসুবিধা হয়। তারপরে দেখে নিলাম ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন জায়গার রামকিঙ্কর বেজের তৈরি মূর্তি। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, এটা প্রার্থনা গৃহ। এবার আমরা এলাম তালধ্বজ। এই যে রবীন্দ্রনাথ এইখানে বসে লিখেছিলেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সেই কবিতাটি, ওই জন্য তার স্মৃতিতে এখানে এই তালধ্বজ তৈরি করা আছে। আর এই হলো সেই বট গাছ, যেই বট গাছের গল্প আমি আপনাদেরকে কোপাই নদীর তীরে বেড়াতে নিয়ে গিয়ে করছিলাম, সেই বট গাছ। ওখানে বিশ্বভারতী সমগ্র ক্যাম্পাস ঘুরে আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটের অনেক ভিডিও আপনারা আগে দেখেছেন, অনেকে কাছে গিয়েও দেখেছেন, তাই সোনাঝুরি হাটের বিশদ ভিডিও আমি এখানে আর করলাম না। তবে আমার মতে সোনাঝুরি হাটের জৌলুস অনেকাংশেই হারিয়েছে, শুধু কেবলমাত্র কয়েকটা জিনিসই নির্দিষ্ট পাওয়া যাচ্ছে। আগের মতন অত রকমারি জিনিস এখন আর সোনাঝুরি হাটে আমরা দেখতে পাইনি। তো যাই হোক, শান্তিনিকেতন পুরোটা ঘোরার পর আমরা দুপুরে খাবার খেয়ে ট্রেনে করে বাড়ি চলে এলাম। আমি ট্রেনে ওঠার ভিডিও করিনি, আর খাবারের ভিডিওটা এই কারণেই করিনি কারণ আমি নিজে খাইনি, আমার সঙ্গে যারা ছিল তারা সবাই খেয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।